এই যে বট গাছটা দেখছেন, এটা একটা ষষ্ঠী বট বলি আমরা আঞ্চলিক ভাষায়। এটা কি আমি বছর দেড়েক আগে বনসাইয়ের উদ্দেশ্যে, এই দেখছেন 20 লিটার জলের ড্রাম, এর মধ্যে বসিয়ে ড্রামের মানে যেটা থেকে আমরা গাছ লাগিয়েছি তার উপরের দিকটায় এই ইঞ্চি 3 হবে পাত্রে বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমার আরও গাছ আছে, যেমন একটা নিম গাছের বনসাই করবো বলে এ করে রেখেছি। তারপর এটা বট। তো এই গাছটা ঠিকঠাক আশানুরূপ বৃদ্ধি হয়নি, রুটের মোটামুটি একটা বৃদ্ধি হয়েছে। তো আমি চাইছি গাছটাকে একটা নতুন পটে দিতে, যাতে ও একা নিজের মতো বাড়তে পারে। এবং বনসাই করতে গেলে তো প্রচুর সময় লাগে, আর আমি বাগানি হিসাবেও নতুন, আমি চেষ্টা করছি আমার মতো করে। তো ওটাকে আজকে এই পটটায় বসিয়ে দেবো। আর বনসাই মাটি আমি যেটুকু দেখেছি ইউটিউব বা অন্য অন্য জায়গা থেকে, বা আমার নিজের অভিজ্ঞতায়, আমারও অল্প কিছু বনসাই আছে, আমি চেষ্টা করছি। এর মাটিটা আমি যা দিয়ে করেছি সেটা হচ্ছে এই যে বাড়ি ব্যবহার করা বালি বের করে নেওয়ার পরে যে নুড়ি থাকে, এই নুড়ি দিয়েছি বেশি পরিমাণে, প্রায় 40% নুড়ি আছে, আর 30% মতো বাগানের মাটি আছে, আর সঙ্গে 30% গোবর সার। আর এর সঙ্গে অল্প পরিমাণে হাড় গুঁড়ো মিশাবো, ব্যাস। বনসাই মাটি বলে আলাদা করে কিছু হয় না এরমভাবে। বনসাই মাটি আমার যেটা মনে হয়, ড্রেনেজটা ঠিকঠাক থাকলেই হলো, অর্থাৎ গাছের গোড়ায় না জমলেই হবে। তো এই মাটি দিয়ে আপনি যে কেউ করতে পারে। বনসাই মাটিতে জল নিকাশি ঠিকঠাক থাকলে গাছ মরে না। তো এই মাটিতেই আজ বসিয়ে দেবো, দেখতে থাকুন। দেখুন পট থেকে বের করে নেওয়ার পরে মোটামুটি এই অবস্থায় আছে। এর শিকড় খুব বেশি কাটবো না, আমি 2-1টা শিকড় কাটবো, আর একটু মাটি ঝরাবো গোড়া থেকে, ঝরিয়ে আমার নতুন এটাই বসিয়ে দেবো। একা একা ভিডিও করতে গেলে একটু সমস্যা হয়। তো এই রুট দেখছেন, আমি অল্প কিছু রুট কাটবো, কেটে গাছটাকে বসিয়ে দেবো। তো দেখতে থাকুন। আমি এই যে একটু বেশি পরিমাণে যে রুটগুলো আছে এগুলো কেটে দেবো, কাটার পরে আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু এই মুহূর্তে আমার কাছে বনসাই পট নেই, তাই আমি এই পটটায় বসাচ্ছি, কিন্তু নিচটা অনেকটা গভীর বলে আমি দেখুন এই অনেকটাই প্রায় নুড়ি দিয়ে ফিল আপ করে দিয়েছি, শুধুমাত্র নুড়ি দিয়ে। এবারে এই গাছটাকে একটা নির্দিষ্ট এতে এনে বসিয়ে দেবো। তো বসানোর পরে কেমন লুক দাঁড়ালো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপাতত বসিয়ে নিই। ফাইনালি বন্ধুরা দেখুন, আমি মোটামুটি গাছটার প্রায় হার্ড প্রুনিং করে দিয়েছি। রুট অতটাই করিনি, কিন্তু গাছটার একটা মোটামুটি শেপ দেওয়ার চেষ্টা করেছি। এবং যেহেতু প্রচুর পরিমাণে ডাল আমি কেটেছি, তো আর রুটও কিছু কাটা হয়েছে, যেন ফাঙ্গিসাইড মেশানো জল আমি দিয়ে দিলাম, দিয়ে পুরোপুরি ভর্তি করে দেবো। দিয়ে অল্প কয়েকদিন, বলুন বেশ কয়েকদিন এটাকে আমি রাখবো একটা ছায়াযুক্ত জায়গায়, যেখানে সরাসরি সানলাইট আসবে না। এটা শীতকাল, আমি এই সময় খুব একটা করতে নেই এগুলো। তবুও গাছটা যেহেতু বৃদ্ধি কম হচ্ছিলো এবং একটা ছোটো পাত্রে ছিল, আমি এটাকে চেষ্টা করলাম একটু বড় পাত্রে নিয়ে যাওয়ার। তো ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। আর এই কাটা জায়গাগুলো এবার আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এরকম একটা লুকে গাছটা শেষ করেছি, দেখুন। সরি, গাছটা শেষ না, ভিডিওটা শেষ করছি এখানেই। পাশে থাকবেন, পারলে একটা লাইক করবেন। ধন্যবাদ।